নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম পার্টিতে মানুষের ভিড় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি, এই বিষয়টাকেই আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমার আজকের এই পর্বের ছোট্ট প্রতিবেদন। আপনাদের কাছে আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর যারা আমাদের চ্যানেলটি আজ প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আর প্রতিবেদনটি দেখার পর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়বস্তুগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আসি প্রতিবেদনের মূল বিষয়। প্রিয় দর্শক, যে কথা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে, যত বিধানসভা নির্বাচনের দিকে আমরা এগিয়ে চলেছি ততই সিপিআইএম পার্টি শক্তি বৃদ্ধি করছে। ধীরে 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 মানুষ সিপিআইএম পার্টির সঙ্গে সিপিআইএম পার্টির পাশে ভিড় জমাচ্ছে। কেন ভিড় জমাচ্ছে, কারা ভিড় জমাচ্ছে? এই যে যারা ভিড় জমাচ্ছে, সিপিআইএম পার্টির মিছিলকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে সহায়তা করছে। সিপিআইএম পার্টির প্রত্যেকটি মিছিল মিটিংয়ে ক্রমাগত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা কারা? এরা তো ভিন রাজ্যের না, বা ভিন দেশ বা ভিন গ্রহ থেকে এসে সিপিএম পার্টির পাশে শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে তা তো নয়। এরা প্রত্যেকেই আমাদের এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ভোটার। তারাই ধীরে 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 সিপিএম পার্টির শক্তি বৃদ্ধি করতে সহায়তা করছে। কেন হচ্ছে, আর এই শক্তি বৃদ্ধি হচ্ছে তার যথেষ্ট প্রমাণও আপনাদের সামনে রয়েছে। আমার পেছনে যে ভিডিওগুলো ধারাবাহিকভাবে চলছে, এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, সব থেকে বড় প্রমাণ হচ্ছে, জ্বলন্ত প্রমাণ, অতি সম্প্রতি সিপিআইএম পার্টি যে বাংলা বাঁচাও যাত্রাটি করলো উত্তরবঙ্গ থেকে উত্তর 24 পরগনা থেকে পর্যন্ত টানা 19 দিন। এই বাংলা বাঁচাও যাত্রায় যত দিন গড়িয়েছে, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে এই যাত্রায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের মহিলা থেকে শুরু করে, শ্রমিক কৃষক থেকে শুরু করে, বেকার যুব সমাজ, ছাত্র সমাজ, তারা প্রত্যেকেই এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন। সফলতার সঙ্গে শক্তি বৃদ্ধি করে এই বাংলা বাঁচাও যাত্রার সমাপ্তি হয়েছে গত 17ই ডিসেম্বর 2025-এর। এবং এই 2025-এর 17ই ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রার সফল শতম সমাপ্তির পরেও তারা থেমে থাকেনি। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাংলা বাঁচাও যাত্রার নাম করেই তারা মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটি মিছিল মিটিংয়ে গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরাঞ্চল, প্রত্যেকটি জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। কারণ রাজ্যের বেকার যুব সমাজ একটা জিনিস দেখেছে, যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এবং তারা যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করছে, এইগুলোর কারণে রাজ্যের মানুষের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই সংকট থেকে মুক্তি দেওয়ার কথা ছিল রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি। তারা এই সংকট মুক্তির পথ দেখাতে ব্যর্থ হয়েছে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে, নিজেদের ব্যর্থতা ঢেকে মানুষকে বিভ্রান্তিমূলক প্রচার করবার জন্য ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে গেল। এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি যে মানুষকে সংকট মুক্তির পথ দেখাতে পারে না, এটাও রাজ্যের মানুষকে বোঝাতে সক্ষম হলো এই সিপিআইএম পার্টির এই যে নবীন প্রজন্মের নেতৃত্ব যারা উঠে এসছে, তারা মানুষকে বোঝাতে সক্ষম হলো যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, বা গোষ্ঠীতে গোষ্ঠীতে বিবাদের রাজনীতি বা বিভাজনের রাজনীতি কোনোভাবেই মানুষকে সংকট মুক্তির পথ দেখাতে পারে না, নারী সুরক্ষার পথ দেখাতে পারে না, বেকার যুব সমাজের চাকরির স্থায়িত্ব দিতে পারে না, শিল্প কলকারখানা গঠনের ব্যবস্থা করতে পারে না, গণতান্ত্রিক বসবাস উপযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এটা রাজ্যের মানুষকে বোঝাতে সক্ষম হলো। সেই কারণেই একদিকে যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে সংকটমুক্ত মানুষেরা আরো সংকটাপন্ন হলো, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং তাদের ভ্রান্ত নীতি এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই কারণেই রাজ্যের মানুষের মাথায় সংকটের বোঝা চাপলো। সেই সময় সিপিএম পার্টি একমাত্র তারাই পথ দেখাতে পারে, কোন পথে মানুষকে সংকট মুক্তি দিতে পারে। সংকটের মুক্তির পথ দেখাতে পারে একমাত্র লাল ঝান্ডা, সংকট মুক্তির পথ দেখাতে পারে একমাত্র সিপিআইএম পার্টি, নারী সুরক্ষার পথ দেখাতে পারে একমাত্র লাল ঝান্ডা, শিল্প কলকারখানা, বেকার যুব সমাজ, দুর্নীতিমুক্ত শিক্ষা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থার পথ দেখাতে পারে একমাত্র কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডাটি। এটা রাজ্যের মানুষ ধীরে 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 বুঝতে শুরু করলো। কারণ এই সিপিআইএম পার্টি ধারাবাহিকভাবে তারা কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। এবং সামনের সারিতে থেকে লড়াই করে যাচ্ছে কারা?
সামনের থাকে সারিতে থেকে লড়াই করে চলেছে। এই ছাত্র যুবর মধ্য থেকে যে নতুন প্রজন্ম উঠে এসেছে, তার মধ্যে যেমন উল্লেখযোগ্যভাবে আমরা যদি বলতে পারি, সবার আগেই উঠে আসে মীনাক্ষী মুখার্জি, যার ঝাঁজ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সেই মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, আকাশ কর, গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব, সৃজন ভট্টাচার্য, বর্ণনা মুখোপাধ্যায়, প্রতিকুর রহমান, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন থেকে শুরু করে সভাপতি প্রণয়ের মতো অসংখ্য নেতৃত্ব, তারা কিন্তু ধারাবাহিকভাবে মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই সংকট মুক্তির পথ দেখাবার জন্যে, লড়াই আন্দোলন করার জন্যে মানুষকে আরো তারা কাছে পেতে চাইছে। যে একমাত্র লড়াই আন্দোলনই পারে দুর্নীতি মুক্তভাবে, আপসহীনভাবে লড়াই আন্দোলনই একমাত্র সংকট মুক্তির পথ দেখাতে পারে এই লাল ঝান্ডা। এটা মানুষের কাছে গিয়ে বললে মানুষ খানিকটা হলেও তারা বুঝতে শুরু করেছে, তারা বিশ্বাস রাখতে শুরু করেছে সিপিআইএম পার্টির প্রতি। সেই কারণেই তো প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা ত্যাগ করে এই জোটবদ্ধ মানুষেরা ধীরে 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 সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। আর এটা দেখেই হচ্ছে মানসিক শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে এই সিপিআইএম পার্টির নবীন প্রজন্মের নেতৃত্বের। তারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের হচ্ছে সুখ দুঃখে, মানুষের সমস্যা নিয়ে তারা কথা বলছে বিভিন্ন জায়গায়। তারা লড়াই আন্দোলন জারি রেখেছে এবং ধীরে ধীরে তাদের লড়াইগুলো আরো তীব্র আকারে করে তুলছে। তাদের লড়াইয়ের যেমন ধার বাড়িয়েছে, তাদের রণকৌশল যেমন, তাদের রাজনৈতিক অস্ত্রগুলো যেমন তীক্ষ্ণ হচ্ছে, ধারালো হচ্ছে, ঠিক সেইভাবে তাদের আন্দোলনগুলো আরো তীব্র আকারে তুলেছে। এবং মানুষ যে ভয় ভীতি ত্যাগ করে এই হচ্ছে সংকটের মধ্যেও, এই প্রেসারের মধ্যেও মানুষ যেমন হচ্ছে ভয় ভীতি ত্যাগ করতে শুরু করেছে, তার প্রমাণ আমার পেছনে এখন যে আন্দোলনের ছবিটা দেখতে পাচ্ছেন। যে অসংখ্য মানুষ মুর্শিদাবাদের লালগোলায় একটি বিডিও অফিস, সেই বিডিও অফিসে হাজির হয়েছে অসংখ্য মানুষ। এসআইআর এ মানুষকে হয়রানির যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ সে হয়রানি থেকে মুক্তির দাবিতে ধারাবাহিক লড়াই করে চলেছে। এবং এই যে আন্দোলনটা তার সেটাই প্রমাণ করে যে অসংখ্য মানুষ সিপিএম পার্টির পতাকা নিয়ে, লাল পতাকা কাঁধে নিয়ে সিপিএম পার্টির নেতৃত্ব যখন সামনে দিয়ে নেতৃত্ব দিচ্ছে, তাদের পেছনে অসংখ্য মানুষ এসে সামিল হচ্ছে যে তোমরা লড়াই করো। এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি, মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত ভঙ্গ বিজেপির। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি ভাবুন, আমাদের রাজ্যের একসময় মন্ত্রিত্ব সামলেছেন প্রবীণ হচ্ছে সিপিএম পার্টির নেতা কান্তি গাঙ্গুলি, তাকে পর্যন্ত হচ্ছে ওই এসআইআর এ প্রমাণ করতে হবে তিনি বৈধ ভোটার, এখনো পর্যন্ত তাকে প্রমাণ করতে হবে। এটাই আপনি ভাবুন, হচ্ছে অর্থনীতিবিদ ভারতরত্ন হচ্ছে অমর্ত্য সেনকেও প্রমাণ করতে হবে তিনি একজন বৈধ ভোটার। আমাদের রাজ্যের অসংখ্য প্রবীণ মানুষ যারা এই মুহূর্তে হাঁটাচলা করতেও কষ্ট হয়, তাদেরকেও লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে সে এ রাজ্যের একজন বৈধ ভোটার, সে এদেশের একজন নাগরিক এবং বৈধ ভোটার, এখনো তাকে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে। এই যে মানুষের হয়রানি, এই হয়রানি থেকে মানুষকে মুক্তির দাবিতে যে লড়াই ধারাবাহিকভাবে করে চলেছে, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই লালগোলার বিডিও অফিস। আর কেউ তো করতে আসছে না এই ধরনের আন্দোলন, মুখে বলছে। টিভির পর্দায় আপনি অনেককে দেখতে পাবেন, টিভির পর্দায় আপনি তৃণমূলকে দেখতে পাবেন এই এসআইআর এর বিরোধিতা করা, টিভির পর্দায় বিজেপিকে দেখতে পাবেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলা, কিন্তু মাঠে ময়দানে নেমে তারা আর কথা বলতে চাইছে না, কথা বলতে পারছে না। আর সেই কাজটাই মানুষের কে সঙ্গে নিয়ে, এই সংকটাপন্ন এবং দুর্দশাগ্রস্ত মানুষকে সঙ্গে নিয়েই তারা এই লড়াই করে মানুষকে সংকট মুক্তি, মানুষকে হয়রান মুক্তির দাবিতে লড়াই করে চলেছে। সেই কারণেই তো এত মানুষ আস্থা রাখছে সিপিআইএম পার্টির প্রতি। আজকে নারীরা মনে করছে সিপিএম পার্টির আন্দোলনেই রয়েছে নারী মুক্তির হচ্ছে দাবি, সিপিএম পার্টির মিছিল মিটিংগুলোতেই রয়েছে নারী ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীর শাস্তির দাবি। সিপিএম পার্টির মিছিল মিটিংয়েই রয়েছে শিল্প কলকারখানা গড়ে তুলে যে বেকার যুব সমাজের চাকরির দাবি। সিপিএম পার্টির মিছিলেই রয়েছে যে শিল্প কলকারখানা গঠন হলে কিছু লোকের চাকরি হবে এবং পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গিয়ে আর অর্থ উপার্জন করবার জন্য যেতে হবে না, এবং সেখানে গিয়ে বাঙালি হবার কারণে, বাংলায় কথা বলার কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আর আক্রমণের শিকার হতে হবে না। সেই কারণেই হচ্ছে রাজ্যের বেকার যুব সমাজ তারা মনে করছে সিপিএম পার্টির লাল ঝান্ডাই তার মুক্তির পথ, তার উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা দেখাবে এই লাল ঝান্ডা। এই কারণেই তো বেকার যুব সমাজ, লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তানের কথা ভেবে, প্রবীণ শ্রমিক কৃষক তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে
এই হচ্ছে বাংলা বা এই সিপিএম পার্টিকে শক্তি বৃদ্ধি করতে প্রতিদিন সিপিএম পার্টির পাশে এসে ভিড় জমাচ্ছেন। তবে এখান থেকে একটা জিনিস জানান দিচ্ছে যে তারা চাইছে, তাদের উপস্থিতি জানান দিচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হিসাবে বামপন্থীদের তারা দেখতে চায়। সিপিএম পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট এবং যে নতুন যদি কোনো জোট তৈরি হয়, সেই সিপিএম পার্টির নেতৃত্বেই নতুন জোট তারা বিধানসভায় বিরোধী আসনে বসুক, এটাই তারা হচ্ছে চাইছে, এটাই জানান দিচ্ছে মানুষের। সিপিএম পার্টির পাশে এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের উপস্থিতি এবং সিপিএম পার্টির শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে রাজ্যের যে সমস্ত মানুষ, তাদের এই অংশগ্রহণই জানান দিচ্ছে 2026-এ সিপিএম পার্টি উঠে আসুক রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা নিয়ে। শক্তি বৃদ্ধি হোক, একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করুক, যাতে করে যে সরকারি গঠন হবে তারা অন্ততপক্ষে দুর্নীতির ধারে কাছে ঘেঁষতে পারবে না এবং ভ্রান্ত নীতি ত্যাগ করে একটি সুচিন্তিত সুনির্দিষ্ট উন্নয়নমূলক নীতি গ্রহণ করে একটি রাজ্যের সামগ্রিক উন্নয়নের উন্নয়ন করতে বাধ্য করবে। অতএব দুর্নীতির পথ থেকে মুক্তি দিতে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং শিল্প কলকারখানা গড়তে বাধ্য হবে এই সিপিএম পার্টি। তারই একটি নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে যদি বিরোধী দল হিসেবে উঠে আসতে পারে। সেই কারণেই তো রাজ্যের মানুষ আবার চাইছে সিপিএম পার্টি প্রধান বিরোধী দল হোক। ধীরে 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 এইটাই ঘটতে চলেছে, যে পরিমাণে মানুষ হচ্ছে সিপিএম পার্টির পাশে এসে দাঁড়াচ্ছে। একদিকে যখন সিপিএম পার্টির শক্তি বৃদ্ধি করে বিরোধী দলের মর্যাদা আদায়ের দিকে এগিয়ে চলেছে, অন্যদিকে রাজ্যের খাতায় কলমে প্রধান বিরোধী দল 2026-এ তারা 2011 সালের আগে যেমন ছিল ঠিক সেই জায়গায় সেই দিকেই এগোচ্ছে। রাজনৈতিকভাবে তাদের দেউলিয়াপনাটা ক্রমাগতভাবে হচ্ছে পরিষ্কার হচ্ছে, রাজনৈতিকভাবে দুর্বল হচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপিকে যদি দুর্বল করা যায়, তাহলে পরে সিপিএম পার্টি রাজনৈতিকভাবে শক্তিশালী হতে আর সময়ের অপেক্ষা মাত্র। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।